আসসালামু আলাইকুম। চলে এসেছি আগারগাঁওয়ের চীনমন্ত্রী সম্মেলনের বাণিজ্য মেলায়। তো এখানে এসেছি কেনাকাটার উদ্দেশ্যে আসা হয়নি। জাস্ট দেখব কী ধরনের পণ্য উঠেছে সেগুলাই দেখার জন্য। আগে তো বছরে একবার হলেও আসতাম। আমার কাছে এই বাণিজ্য মেলাটা এত ভালো লাগতো, জমজমাট ছিল। আর এসে ঘুরে ঘুরে দেখতাম, সেটা আমার কাছে খুবই ভালো লাগতো ও আনন্দও লাগতো। তো এসে দেখলাম যে তেমন লোকজন ছিল না, ফাঁকাই ছিল। তো পাশে রাইডস ছিল, বাচ্চারা এখানে উঠে আনন্দ করছিল। তো আমরা ঢুকে গেলাম, তো ঢুকে দেখলাম অনেক লোকজন। তো কোন স্টলে যে ঢুকবো সেটাই চিন্তা করছি। প্রত্যেকটা স্টলে স্টলে তো ভিড় ছিল। তো বাচ্চাদের অনেক ধরনের আইটেম ছিল এখানে। আর এখানে দেখলাম জয়পুরীর স্টল। এখানে বিভিন্ন ধরনের ব্যাগ, তারপরে কুশন কভার, রানার, তারপরে আরও অনেক ধরনের আইটেম ছিল। তো এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তো এরপরে দেখলাম বাচ্চাদের এখানে ইউজফুল কালেকশন, বিভিন্ন ধরনের মাথার ব্যান্ড, চুড়ি, তারপরে ব্যাগ, আরও অনেক ধরনের আইটেম ছিল। তো এই জয়পুরের এই স্টলটাতে ঢুকলাম, ঢুকে দেখলাম যে কী ধরনের উঠেছে। তো কিছু কিছু আইটেম নতুন ছিল, আবার কিছু কিছু পুরানো ছিল। তো দেখছিলাম। তো সেরকম আগের মতোই কালেকশন, নতুন খুবই অল্প এসেছে। তো দেখতে আমার কাছে ভালোই লাগে। তো সামনে দেখলাম যে নতুন কিছু কালেকশন উঠেছে, আমার কাছে মনে হলো। তো এই ব্যাগটা দেখলাম, তো আর দাম জিজ্ঞেস করিনি। তো ঘুরে ঘুরে দেখছিলাম, তো দেখে ভালোই লাগছিল, আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। আর এদিকে খাবার স্টলে ঢুকে গেলাম, পাশেই তো খাবার স্টল ছিল। তো দেখলাম যে প্রচুর চিকেনের আইটেম ছিল, চিকেন রোল, চিকেন কুলি পিঠা, তারপরে এখানে ডিম চপ, তারপরে আরও আয়োজন ছিল, এখানে পিঠারও আয়োজন ছিল দেখছিলাম। তো দেখলাম চিকেন শাসলিক, তারপরে পাটিসাপটা, তারপরে এখানে চাউমিন, তারপরে পাস্তা ছিল। তো পাশের আবার স্টলে গেলাম, স্টলে গেলাম, এখানেও দেখলাম চিকেনের অনেক আইটেম। এখানে গরুর মাংসের আয়োজন ছিল, শাসলিক, তারপরে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, তারপরে এখানেও চাউমিন ছিল, তারপরে চিকেন রোল, আরও অনেক আয়োজন ছিল। তো এখানে এই স্টলটাতে দেখলাম যে সেই ছোট্টবেলার সেই চিনি দিয়ে যে বানায় সেগুলো। তো পাশে দেখলাম যে এখানে গরম গরম পাকোড়া ভেজে দিচ্ছে এবং পাঁপড়ও ভেজে দিচ্ছে। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যারা খেতে চায় তারা গরম গরম খেতে পারবে। তারপরে এখানে তিলের খাজা দেখলাম। আর এই যে সেই ছোট্টবেলার হাতি ঘোড়া, এগুলো আমরা খুব খেতাম, খুব ভালো লাগতো আমাদের কাছে। আর তো এখানে তিলের নাড়ু ছিল, তারপরে খই দেখলাম গুড় দিয়ে, তারপরে মাখিয়ে তারপরে প্যাকেট করে বিক্রি করছে। এটা দেখে আমার কাছে ভালো লেগেছে। তারপরে এখানে দেখলাম পাস্তার বিভিন্ন ধরনের আইটেম ছিল। এখানে হোয়াইট পাস্তা, চাউমিন, তারপরে ভেজিটেবল পাস্তা, বিফ পাস্তা, তারপরে আরও অনেক ধরনের পাস্তার আইটেম ছিল। আমার কাছে তো পাস্তার আইটেম খুবই ভালো লাগে, পাস্তা আমার খুবই পছন্দ, সেটা যেটাই হোক, যেরকমই হোক। আর সবাই বলল যে এই আইটেমগুলো খুবই মজার, তবে প্রাইস একটু বেশি হলেও মজা ছিল অনেক। তো আমি দেখলাম, আমার কাছে ভালোই লেগেছে, প্রত্যেকটা আইটেমই ভালো লেগেছে আমার কাছে। তো পাশেই দেখলাম আচারের স্টল। তো আচার দেখলে তো আমার খুব ভালো লাগে, বিভিন্ন ধরনের আমের আচার, রসুনের আচার, আবার দেখলাম আপেলেরও আচার আছে, তারপরে আলু বোখরা, তারপরে আরও অনেক আইটেম ছিল, আমার অতটা মনেও নেই। তারপরে বড়ির আচারও ছিল। এখান থেকে কিন্তু অনেকে আচারও দেখলাম কিনতেছে। তো সবাই বলল যে না, কোয়ালিটি ভালোই, খারাপ না। তো তো এত আচার দেখে তো আমার খুবই ভালো লাগলো। তারপরে এই যে সম্পাপড়ি তো আমার খুবই পছন্দ। এই সম্পাপড়িগুলোর দাম চাচ্ছিল এখানে বড়টা 300 টাকা করে, আর ছোট কইয়ের কার্টুনটা চাচ্ছিল হলো 150 টাকা করে। তো আমার কাছে দাম একটু বেশি লেগেছে। তো বলল যে না আপু, কোয়ালিটি খুব ভালো। তো কোয়ালিটি ভালো হলে তো দাম বেশিই হবে। তো এখানে তারপরে পাশের দোকানে গেলাম, তো এখানে দেখলাম নানা ভ্যারাইটির চুড়ি। তো চুড়িগুলো দেখলাম, এগুলো কোনোটা 100 টাকা, কোনোটা 150 টাকা, এরকম দাম চাচ্ছিল। তো এই স্টলে দেখলাম বেতের অনেক ধরনের প্রোডাক্ট এসেছে। তো দেখে তো খুবই ভালো লাগছে। এখানে ঝুড়ি ছিল, তারপরে বেতের বিভিন্ন ধরনের ঘরোয়া সামগ্রী ছিল। তো আমরা যখন সিলেটে ছিলাম তখন এই বেতের ইয়েগুলো দেখতাম, তো খুবই ভালো লাগতো। তো আর এগুলো তো সচরাচর সব সময় দেখাও যায় না, মেলাতেই দেখা যায়। এর জন্যই আমার কাছে এই জিনিসটা ভালো লাগে। আর এই ল্যাম্পশেডটা দেখে আমার খুবই ভালো লেগেছে, একটু ইউনিক লেগেছে এই ল্যাম্পশেডটা।
তো অনেকেই দেখলাম দেখতেছে। তো প্রত্যেকটা এখানে প্রোডাক্টই আমার কাছে ভালো লেগেছে, তবে প্রাইসটা একটু তো বেশি হবেই, মেলা যেহেতু। তো এখানে দেখলাম আবার বেতের আয়নাও আছে। তো এই ব্যাগের দোকানটায় ঢুকলাম। তো এই ব্যাগের দেখলাম ইউজফুল কালেকশন, তবে সেই রকম যে আহামরি কিছু না, তবে প্রত্যেকটা ব্যাগ দাম চাচ্ছিল 600 টাকা। তো উনি দাম কমাবেই না, এত করে বললাম যে একটু কমান, না সে কমাবেই না, যা দাম সেরকমই 600 টাকা করেই দাম চাচ্ছিল। তো আমরা অনেক বার্গেনিং করলাম, তারপরে উনি কমাবে না, তারপরে 600 টাকা দিয়ে এখান থেকে একটা ব্যাগ নেওয়া হলো। তো ব্যাগটা সামনেই নেওয়া হয়েছে, ওই যে বেগুনি রঙের ব্যাগটা দেখা যাচ্ছে ওইটাই আমরা নিয়েছি 600 টাকা করে। তো যেটাই নেই না কেন 600 টাকা। তো একটা ব্যাগ নেওয়া হয়েছে এই দোকান থেকে, তো এটা নেওয়া হয়েছে। তা এরপরে আমরা মগের দোকানে আসলাম। এই মগগুলো দাম চাচ্ছিল হলো কোনোটায় 150 টাকা, কোনোটা 150, 200 এরকম। তো এইখানে চুড়িগুলো চাচ্ছিল 100 টাকা করে, আর এখানে ইউজফুল আংটির কালেকশন ছিল। তো সবাই খুব পছন্দ করছিল এই আংটিগুলো, অনেক কালেকশন ছিল, আমার কাছেও ভালো লাগছিল আংটিগুলো। এই আংটিগুলো কোনোটা 150 টাকা, 200 টাকা এরকম প্রাইস। তো এই দোকানটা এত ইউজফুল কালেকশন ছিল, তো আমি কোনটা দেখে কোনটা দেখবো, বাচ্চাদের বড়দের মানে অনেক আইটেম ছিল এখানে। আর বিশেষ করে বাচ্চাদের মাথার ব্যান্ড ছিল অনেক। তো আমার বাচ্চা তো আসেনি, বাচ্চা দেখলে তো এগুলো কিনে দেওয়ার জন্য বায়না করতোই। তো আমার বিশেষ করে আমাদের এলাকার মার্কেট থেকে কেনাকাটা করা হয়। আমার মেলাতে আসি আমি দেখার জন্য যে কী ধরনের আইটেম উঠেছে, এগুলো আমার কাছে ভালো লাগে দেখতে। আর এই যে চুড়ি, সিটি গোল্ডের চুড়ি, এখানে আবার সেটও আছে এখানে। তারপরে এখানে ইরানি একটা স্টলে আসলাম। তো এই স্টলটাতে যে প্রোডাক্টগুলো, তো আমার কাছে ভালোই লেগেছে। সবাই দেখলাম যে নেওয়ার জন্য দামাদামিও করছিল, তো সবারই পছন্দ হচ্ছিল, আমারও পছন্দ হয়েছে এই গোল্ডেন কালারের বাটিটা। তো এটা আমি দাম জিজ্ঞাসা করলাম, তো উনি বলল যে 1000 টাকা করে। আমি বললাম যে একটু কমান, বললো না 1000 করেই। তো রেখে দিলাম, আর কেনা হয়নি। আর এখানে দেখলাম অনেক ব্লগার আপুরাও এসেছে, দেখতেছে, কেনাকাটার উদ্দেশ্য মানে এসেছে। তো এখানে দেখলাম চেক আপ করা জিজ্ঞেস করলাম না। তো দেখলাম যে এখানে মনে হয় চেক আপ করানো হয়। তো এখানে দেখে তারপরে পাশের ইয়েতে গেলাম। তো এখানে বিভিন্ন ধরনের মেস্তা, তারপরে ব্রোন, এগুলোর ক্রিম বিক্রি করতেছে, সেটাই দেখলাম। তো ওনারা বলতেছে ডিসকাউন্ট দিবে কিনা আর জিজ্ঞাসা করেনি। তো পাশের আরেকটা স্টলে গেলাম। তো এখানে দেখলাম বিভিন্ন ধরনের মধু, তারপরে সুন্দরবনের মধু আছে, তারপরে ঘিয়ের স্মেলটা এত ভালো লেগেছে আমার কাছে। তো এখানে আরও অনেক ধরনের প্রোডাক্ট ছিল। তো আসলে এত কিছু তো আর ঘুরে দেখা যায় না, আর এত ভিড় ছিল, কোনটা দেখে কোনটা দেখব। তবে ঘিয়ের ঘ্রাণটা আমার কাছে এত ভালো লেগেছে। তো আমি পরে দাম জিজ্ঞেস করলাম যে কেজি কত করে। তো উনি বলল যে 1600 টাকা কেজি। তো আমি বললাম ভাইয়া দামটা একটু বেশি না, বলকে ভালো জিনিসের তো দাম একটু বেশিই হবে। তো আসলেও ভালো জিনিসের দাম তো একটু বেশিই হয়, তবে একটু বেশি হলে আবার বেশি হয়ে যায় না, এটা আমার কাছে মনে হয়। তারপর এখানে চাদরের স্টলে আসলাম। তো চাদর দেখলাম যে সেরকম কালেকশন আসেনি, অল্প সামগ্রী মানে কালেকশন এসেছে। তো এই ব্ল্যাক কালারের চাদরগুলো দেখলাম, তারপরে আরও অনেক ধরনের চাদর এসেছে। আসলে চাদর কেনার তো উদ্দেশ্যে আসা হয়নি। তো এখানে পারফিউমের স্টলটাতে এসে আমি কতক্ষণ দাঁড়িয়ে রইলাম। এখানে অনেক ধরনের ইউজফুল পারফিউম ছিল, আর এত সুন্দর স্মেল আসছিল, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মেলগুলো নিচ্ছিলাম। আর এখানে দেখলাম ছোট ছোট কৌটাতেও ওনারা পারফিউম বিক্রি করছে। তো এই তো দেখা শেষ, এখন আমরা বের হয়ে যাব। দেখুন এখনও অনেক ভিড়, আরও অনেক লোক আসছে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।